আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এগ ম্যাগি পকোড়া। এই পকোড়া খেতে খুব টেস্টি ও মুচমুচে হয়। চায়ের আড্ডা বা বিকেলের নাস্তা এই পকোড়া খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাচ্চাদেরও খুব পছন্দের হবে। বাই দ্য ওয়ে, আমি অলিন্দিতা। আমার চ্যানেল A3IND ব্লগার চ্যানেল মে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পকোড়ার জন্য কি কি উপকরণ লাগছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 পিস গোটা আলু। এবার আমি দিয়ে দিচ্ছি 2 পিস ডিম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে 2টো সিটি লাগিয়ে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই 2টো সিটি লাগাবেন। 2টোর বেশি লাগালে আলু গলে যাবে। এবার আমি পকোড়ার জন্য নিয়ে নিয়েছি 1 পিস পেঁয়াজ, 2 পিস কাঁচা লঙ্কা, 6 থেকে 7 কোয়া রসুন টুকরো, একটা টমেটো আর সামান্য পরিমাণ আদার টুকরো। এবার আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি রসুনের কোয়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সেম পদ্ধতিতে কাঁচা লঙ্কাগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি আদার টুকরোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন আদাকে। তবে আমি সাজেস্ট করব একবার টুকরো করে দিয়ে দেখবেন। এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি 2 পিস আলু। আলু থেকে আলুর খোসাগুলো বের করে নিচ্ছি। এবার ডিম থেকে ডিমের খোসাগুলো আমি বের করে নিচ্ছি। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি আলুকে গ্রেট করে নেব। আবারও আমি সেম পদ্ধতিতে ডিমটাকেও গ্রেট করে নিচ্ছি। কোনো কারণবশত ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরা, এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। এবার আমি চামচের সাহায্যে নেড়ে নেব। এবার এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল। এবার আমি জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নেব। এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু ম্যাগি। এবার আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম একটা প্লেটে আমি ম্যাগির টুকরো রেখেছি। এবার ম্যাগিটাকে আমি আলুটাই লাগিয়ে নেব। দেখুন, আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিলাম।
গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলে ম্যাগির পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, না হলে ম্যাগিগুলো জ্বলে যেতে পারে। দেখুন আমার পকোড়া তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানাবেন। এবার আমি একটা প্লেট সস দিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে ঠিক কেমন হয়েছে। আবারও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।